শীতের সকালে ঘর থেকে বেরিয়ে যাওয়াটা একটা যুদ্ধের মতো। শ্রীমঙ্গলে শীতের সকালটা কেমন হয় এটাই আজকে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে বাগানগুলো এরিয়াতে কিরকম ফগ পড়ে আমরা সেটাই দেখবো আজকে। শীতের সকালে ঘর থেকে বেরিয়ে যাওয়াটা একটা যুদ্ধের মতো। আপনারা যারা শ্রীমঙ্গলে সকালের আবহাওয়াটা উপভোগ করতে চান তারা দয়া করে বাসা থেকে একটু প্রোটেক্ট নিয়ে বের হবেন। কেন বলছি, আমি এত মোটা একটা জ্যাকেট পরার পরেও আমার ভেতরে শীত অনুভব হচ্ছে, প্রচণ্ড রকমের অনুভব হচ্ছে। সেই সাথে সাইকেল চালিয়ে আপনাদেরকে শীতের সকাল দেখানোর জন্য আমি এত দূর এসেছি, স্থান কালাপুর। তো বিষয় সেটা না, আমরা যারা ঘরে ঘুমিয়ে থাকি কম্বলের নিচে বা লেপের নিচে, তখন ঘরের ভেতরে আমরা পাতলা পোশাক পরেও আমাদেরকে মনে হয় যে আসলে খুব একটা গরম হবে না, কিন্তু পারতপক্ষে আপনি ঘর থেকে বের হলেই বুঝতে পারবেন যে ঠান্ডার তীব্রতা কতটুকু। এই জন্যই বলছি। আর কেন বলছি, আপনাদেরকে আসলে শীতের শ্রীমঙ্গলটা দেখতে কেমন হয়, সেটা বাগানের রূপটা দেখতে কেমন হয় সেটা দেখাবার জন্যই যেহেতু আজকে বেরিয়েছি, তো এই জন্যই আপনাদেরকে আমি এই বাগানের রূপটা দেখিয়ে দিলাম। তো কষ্টটা সফল হবে যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, একটা লাইক, আর যদি মনে চায় তাহলে আমার এই লাল বাটনটা নীল করে দিন, অর্থাৎ ফলো বাটনে ক্লিক করে দিন। শীতের সকাল উপেক্ষা করে আমাদের এই ভাই কাজে যোগ দিয়েছে। উনি সম্ভবত বাগানে কাজ করে। ভাই কি বাগানে কাজ করেন? জি। কোন বাগানে? এই তো ও, এগুলা কি করবেন? এই মহিলাগুলো খাবে। ও, পানি, খাওয়ার পানি, খাওয়ার পর মানে যারা কাজ করতেছে তারা খাবে। হ্যাঁ। ওহো, দেখছেন এই যে পানিগুলা নিয়ে যাচ্ছে উনি, তার মানে বাগানের ভেতর কেউ কাজ করছে।